আমেরিকার ছোট্ট অঙ্গরাজ্য রোড আইল্যান্ড, সেখানেও নিয়ম করে প্রতি বছর উমা আসেন, তবে 4 দিন নয় 2 দিনের জন্য। তাতে কি পুজো বলে কথা। আর তাই ছোট এই রাজ্য পুজো 2 দিন হয়ে ওঠে প্রবাসীদের অন্যতম ঠিকানা। খাওয়া দাওয়া তো রয়েছেই, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আর তা দেখতে রোড আইল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে তো বটেই, নিউ জার্সি, মাসাচুসেটস, কানেকটিকাট এবং নিউ হ্যাম্পশায়ার থেকেও মানুষজন আসেন। পুজো 2 দিন এই পুজো হয়ে ওঠে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে এক মিলনস্থল। মৈত্রী নামক একটি বাংলা সংগঠনের উদ্যোগে রোড আইল্যান্ডের এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এবারও জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। এবার পুজো হবে 27 এবং 28 সেপ্টেম্বর, অর্থাৎ শনিবার এবং রবিবার। ব্যারিংটন কংগ্রেসল্যান্ড চার্চে এই পুজো হয়। উদ্যোক্তারা 2 দিন একদিকে বাংলা এবং বাঙালি আবেগকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, একই সঙ্গে কলকাতার বারোয়ারি পুজোর স্বাদ এবং পরিচিত পুজোর আন্তরিকতাকেও কোনো অংশে বাদ দেন না। নিয়ম রীতি মেনেই চলে মায়ের আরাধনা, সঙ্গে পুষ্পাঞ্জলি আরতি বরণ তো রয়েছেই। এ তো গেল মায়ের আরাধনার কথা। উদ্যোক্তাদের একজন সৌম্যদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, পুজোর দিনগুলিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে থাকে নাচ, গান, আবৃত্তি, নাটক ও শব্দবাজি, যেখানে মৈত্রী পরিবারের ছোট বড় সবার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র, নাচ, গান, নাটকের স্কুলগুলি থেকে নানা বয়সের সদস্যরা যোগ দেন। বাংলাভাষীদের পাশাপাশি অন্যান্য ভাষাভাষীর মানুষের জন্যেও উন্মুক্ত থাকে এই পুজোর দ্বার, ফলে তারাও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এর সঙ্গে আছে হারিয়ে যাওয়া স্বর্ণযুগের বাংলা গান, রয়েছে আধুনিক ব্যান্ডের গান। এ যেন নতুন পুরনোর এক মেলবন্ধন। সৌম্যদীপের কথায়, গত বছর পুজোতে উপস্থিত ছিলেন বলিউড তারকা রোহিত রায় এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মহিতোষ তালুকদার তাপস। তার কথায়, আগের বছর বাঙালি অবাঙালি দেশ জাতি ধর্ম নির্বিশেষে উপস্থিত ছিলেন ভারত, আমেরিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইরান, নেপাল, এমনকি পাকিস্তানের নাগরিকরাও। পূজ্য উদ্যোক্তার আশা, এবারও তার অন্যথা হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।